সাকিবের কারণে ম্যাচ হেরেছি। ম্যাচ হেরে উপস্থাপকের কঠিন প্রশ্নে সাকিবকে নিয়ে কেমন মন্তব্য করলো গুলবাদিন নাইব, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। গ্লোবাল সুপার লিগে আবারও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয়বারে তিক্ত স্বাদ পেল তার দল দুবাই ক্যাপিটালস। আজ ভোর 5টায় গায়নার বিপক্ষে খেলতে নেমে 57 রানে হেরেছে তার দল দুবাই ক্যাপিটালস। ব্যাট হাতে 5 বলে 4 রান আর বল হাতে 4 ওভারে বোলিং করে উইকেট শূন্য ছিলেন সাকিব। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 138 রান করে গায়না। জবাবে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালস অল আউট হয় 81 রানে। 139 রান লক্ষ্য তাড়ায় 36 রানে 3 উইকেট হারায় দুবাই। 5 নম্বরে ব্যাট করতে নেমে ইংলিশ স্পিনার মঈন আলীর বলে বোল্টন সাকিব। দুবাইয়ের হয়ে সর্বোচ্চ 26 রান করেন নিকোলাস ডিকওয়ালা। ওপেনার সিদ্দিকুল্লাহ আতাল করেন 15 বলে 25 রান। এর আগে গায়নার হয়ে 40 রান করেন মঈন আলী। শেরফান রাদারফোর্ড করেন 33 রান। গায়নার বিপক্ষে ম্যাচ হারার পর উপস্থাপকের কঠিন প্রশ্নে গুলবাদিন নাইব বলেন, সাকিবের কোনো দোষ নেই, আমার বলেই ম্যাচ হেরেছি। কেননা প্রথম টি-20 ম্যাচে সাকিবের অলরাউন্ডার পারফরমেন্সের কারণে আমরা ম্যাচ জিতেছিলাম। আজকের ম্যাচে সাকিব উইকেট না পেলেও অসাধারণ বোলিং করেছে। আমাদের ব্যাটাররা ভালো ব্যাট করতে পারেনি, তাই ম্যাচটি হেরেছি। সাকিবের প্রশংসা করে গুলবাদিন নাইব আরো বলেন, সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। তার ব্যাটিং এ রয়েছে ধারাবাহিকতা, ধৈর্য ও সাহসিকতা, যা কখনোই সহজে চোখে পড়ে না। গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলের জন্য মূল্যবান রান যোগ করেন। তার স্ট্রোকগুলো যেন শিল্পের মতো চোখে পড়ে। তার ব্যাটিং এ যেমন শক্তি আছে, তেমনি তিনি অনেক সময় পরিস্থিতির চাপে নিজস্ব মানসিকতা বজায় রেখে শান্ত থাকেন। সাকিবের বোলিং এর প্রশংসা করে গুলবাদিন আলো বলেন, সাকিবের বোলিং এ রয়েছে সজাগ গুণাবলী, সুইং ও স্পিন ও বিভিন্ন সময়ে বোলিং এ পরিবর্তন করে অসাধারণ দক্ষতা দেখার। পরিস্থিতি অনুযায়ী গতি ও লাইন বদলানো তার দুর্দান্ত যোগ্যতা। অভিজ্ঞতা, ধৈর্য, দক্ষতার সমন্বয়ে তিনি দলের জন্য এক অমূল্য সম্পদ। সাকিবের এই অলরাউন্ডার পারফরমেন্সের কারণেই তাকে বিশ্ব সেরা ক্রিকেটার বলা হয়। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।